মদিনা ও মদিনা রসুল আমারো মরণের কালে রসুল আপনাকে শিহরে পেলে থাকবে না মরণ যন্ত্রণায় শুধু মনের বাসনায় নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আরশোকা কাবা মদিনা পরশোকা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা জান্নাতুল বাকি মদিনা ইয়া সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আলা জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে এই জাকেরদের হামদদগার ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের বেদনা অগ বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শুনেন না অগ শুনেন গো শাহে মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ দেখি নাই নবী আপনাকে আমরা দেখেছি আমার দয়াল বাবাকে যাহাকে দেখি
একবার মনে পড়ে আপনায় বারে বারে ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাই ইয়া হাবিব সালামু আলাই সালাওয়াতুল্লাহ আলাই সব নবীদের সম্রাট হয়ে নবী আসিলেন আরবের মক্কায় নবী কান্দিতেন উম্মতের মায়ায় এখনো কান্দেন রওয়াজায়ান عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مرحبا يا رسول الله مرحبا يا حبيب الله روضاয় আনোয়ার মদিনা হইতে পারেন গো হায়দারে মহা সম্মেলনে আসিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ যেতে যদি পারতাম রওজাতে আমরা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রওজা শীতল হইতো কলিজায়ান ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله محمد রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার মুর্শিদ গুণমণি গো লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা বলেন আমার খাজা পরশ মণি গো লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা আমার মুর্শিদ রতন অমূল্য ধন বলেন মুর্শিদ রতন অমূল্য ধন তার ভবে থাকতে চিনলাম না লোহার বানাইলার কাঞ্চা সোনায় আমার খাজা পরশ মণি গো লোহা লোহারে বানাইলার কাঞ্চা সোনা ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাধন বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন আমার খাজার নাম যার হইয়াছে সাধন বিনা দুধে দই বসায়া তারা উঠাইল মাখন ওরে সেই মাখন বক খন করিলে বলেন সেই মাখন বক খন করিলে ও তোর মরণ জ্বালা রবে না লোহারে বানাইলারে কাঞ্চা সোনায় আমার খাজা পরশ মণি গো লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা আর সেই পবিত্র 18ই বৈশাখের রজনী যে রজনীতে আমার দরদি বান্ধব আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর আমার রাহানামা আমার কান্ডারি বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসা সরুল আজিজ সাহেব আমাদেরকে ঘুমের ঘরে রেখে আপন মাসুকের সাথে তিনি মহামিলন ঘটাইলেন আজ সে বেদনা বিদুর 18ই বৈশাখের রজনী সারা জীবন আমরা শুনেছি বৈশাখ যখন আসে তখন ঝড় তুফান হয় কাল বৈশাখী ঝড়ে কারো বাড়ি ভেঙে নেয় কারো ঘর ভেঙে নেয় কারো বাগানের গাছ ভেঙে নেয় কিন্তু 2001 সালের 18ই বৈশাখ এমনই এক ঝড় এই বিশ্বের বুকে আসলো যেই ঝড়ে লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার দরদি বান্ধব আমার কেবলাজান হুজুর বিশ্ব আলী খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুসা সরুল আজিজ সাহেবকে তিনি আমাদের মাঝখান থেকে তিনি নিয়ে গেলেন পর্দার আড়াল তিনি করে ফেললেন সেই দরদি বান্ধবের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ মূলত এটাই হলো লক্ষ কোটি কোটি জাকেরান আশেক আন্দার কাছে আমার কেবলাজান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ কথা বলুন ঠিক কিনা সেই উরুস শরীফের সেই প্রেমের টানে আপন মুর্শিদের সেই মায়ার টানে দেশব্যাপী যখন বৈরী আবহাওয়া চলছে বিশ্বব্যাপী যখন যুদ্ধ চলছে সকল দুর্বিপাককে একদিকে রেখে সকল দুর্যোগকে একদিকে রেখে কেবলাজান হুজুর পাকের লক্ষ কোটি কোটি
মুরিদান কেবলাজান হুজুর পাকের লক্ষ কোটি কোটি আশেকান তারা আপন বাড়িঘর ছেড়ে দিয়ে আজকের এই পবিত্র বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি পাক দরবার শরীফে হেজবুল্লাহর ইমামের পবিত্র ডাকে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হলাম। এটা দুনিয়ার পৃথিবীর অন্য কোনো কারণ নয়, এটা হলো আপন পীরের মায়া, আপন পীরের প্রেমের টানে। কথা বলুন ঠিক কিনা? কেবলাজান হুজুর পাক আমাদেরকে প্রায়শই বলতেন যে যাহারে ভালোবাসে গো সে তো কভু ভোলে না। বলেন যে যাহারে ভালোবাসে গো সে তো কভু ভোলে না। মাওলা তোমায় ভালোবাসে, বলেন মাওলা তোমায়, তুমি তারে ভুইল। রসুল তোমায় ভালোবাসে, বলেন রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। খাজা তোমায় ভালোবাসে, বলেন খাজা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে গো সে তো কভু ভুলে। দুমে দুমে ডাকো তারে, বলেন দুমে দুমে ডাকো তারে, একদম ভুইল না। দুমে দুমে ডাকো তারে, দুমে দুমে একদম ভুইল না। যে যাহারে ভালোবাসে গো সে তো কভু ভুলে না। যে যাহারে ভালোবাসে গো সে তো কভু। তাই দেখতে দেখতে আজকে 25টি বছর পূর্ণ হয়ে গেল। এতগুলো বছর পূর্ণ হওয়ার পরেও আমার কেবলাজান হুজুর পাকের মুরিদ যারা, আমার কেবলাজান হুজুর পাকের আশেক যারা, আমার কেবলাজান হুজুর পাকের পাগল যারা, কেবলাজান হুজুর পাকের কথা শুনলে এখনো পর্যন্ত চোখের পানিগুলো ধাঁধা করে ছেড়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? অনেক লম্বা মুনাজাত আমরা করি, কেবলাজান হুজুর পাক আমাদের শিক্ষা দিয়েছেন। কত আপন জনের কথা বলি, কত প্রিয়জনের কথা বলি, হৃদয় বিগলিত হয় না, হৃদয় কাঁদে না, চোখে পানি আসে না। ওই মুনাজাতে যেতে যেতে যখনই ওই জায়গায় চলে যাই, হে খোদা সব নজর পৌঁছাও আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, এই কথাটুকু বলতে দেরি হয়, আশেকানদের চোখের পানি আর ধরে রাখা যায় না। এর মানে আমার কেবলাজান হুজুর পাক যে আমাদেরকে ভালোবেসেছে, আমার কেবলাজান হুজুর পাক যে আমাদেরকে মোহাব্বত করেছে, এটাই হলো তার উত্তম একটি প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? যার প্রেমে পড়ে আজকে লক্ষ কোটি কোটি জাকেরান আশেকান আর চোখের পানি পেলে তারা কাঁদে। কত জাকের ভাই, কত জাকের বোন এই যে ঘর ছাড়া হলো কেবলাজান হুজুর পাকের উফাতের পরে, এখন পর্যন্ত অনেকের সন্ধান পাওয়া যায় না। তারা ভারী ঘর ছেড়ে দিয়ে আপন মুর্শেদের প্রেমে পাগল পারা হয়ে তারা বনে জঙ্গলে তারা বসবাস করে। আজ সেই মহাপবিত্র ক্ষণে, সেই মহাপবিত্র রজনীতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার কেবলাজান হুজুর পাকের মোহাব্বত, কেবলাজান হুজুর পাকের প্রেম, কেবলাজান হুজুর পাকের আদর্শটাকে ধারণ করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আবার জবান খুলে বলুন ঠিক কিনা? আমরা কি কেবলাজান হুজুর পাকের মোহাব্বত অন্তরে পয়দা করতে চাই কি চাই না? আবার মোহাব্বতে বলেন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন।
ওরে আমরা পাগল হইলাম রে খাজার মধুর ডাক শুনিয়া রে, আমরা পাগল হইলাম রে, বলেন খাজার মধুর ডাক শুনিয়া রে। ওরে আমরা পাগল হইলাম রে। ওরে পাগল হওয়া কি সহজ কথা, আমার দয়াল বাবার দয়া সারা রে, বলেন পাগল হওয়া কি সহজ কথা, আমার দয়াল বাবার দয়া সারা। তাই তো জাকের দলে দলে বাবার পাক কদমে আয় রে। ওরে আমরা পাগল হইলাম রে, বলেন খাজার মধুর ডাক শুনিয়া রে, আমরা পাগল। ওরে আজকের পাগল হইলে পরে সে কি ঘরে রইতে পারে, বলেন খাজার পাগল হইলে পরে, কথা বলেন ঠিক কি না? ওরে সে কি ঘরে রইতে পারে, তাই তো মজনু লাইলির তরে ঘুরে জগৎ ময় রে। ওরে আমরা পাগল হইলাম রে, খাজার মধুর ডাক শুনিয়া রে। ওরে আমরা পাগল হইলাম রে। সকলে বলুন আমিন, আর একটু মোহাব্বতে বলেন আমিন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দরবার শরীফের প্রবীণ আলেম, কেবলাজান হুজুর পাকের হাতে গড়া আলেম, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার অন্যতম শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেব। এখন তিনি আপনাদের সম্মুখে কেবলাজান হুজুর পাকের জীবন আদর্শের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মোয়াজ্জেম হোসেন সাহেব। আমরা একটু পিছে নামি, লাইনটা আরো পিছনে যান, আরো পিছে। মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেব এখন তিনি তিনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এরপর আলোচনা পেশ করবেন মুফতি মাওলানা রজব আলী মাসুম, মুফতি মাওলানা রজব আলী মাসুম, মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি, মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি, মাওলানা হাফেজ মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, হাফেজ মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি, হজরত মাওলানা হাফেজ আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে শত শত আলেম আমাদের বসে আছে। 1 মিনিট করে যদি কথা বলতে দেই, তারপরও এই আলেম ওলামাদেরকে কথা বলার পরিপূর্ণ সুযোগ দেওয়া, এটা আজকের এই রাতের জন্য এটা সম্ভবপর নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব নয়। তারপরে উপস্থিত যারা আছেন, ওলামাই কেরাম যারা আছেন, সকল এখন স্টেজে আসেন। এখন বয়ান করবেন সংক্ষিপ্ত আকারে মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি وقال رسول الله صلى الله عليه وسلم عند ذكر الصالحين تنزيل الرحمة أما بعد মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপন মুর্শিদের বেসালত দিবসে অফাত দিবসে আমাদেরকে মুর্শিদ কাবলা জান হুজুরের কদম মোবারকে হাজির করে দিলেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে মহব্বতের সহিত সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। লক্ষ কোটি কদম বুসি আরজ করছি আমার আকা আমার সাহেব আমার পীর ও মুর্শিদ বিশ্বলি খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কাবলা জান সাহেবের পবিত্র কদম মোবারকে। কদম বুসি আরজ করছি বিশ্বলি খাজা বাবার আধ্যাত্মিক উত্তরসূরি কাবলা জান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা বিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে। সালাম ও কদম বুসি আরজ করছি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরসূরি আলহাজ হযরত খাজা মির্জাবাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে। সালাম ও কদম বুসি আরজ করছি খাজা হজরত মিয়া শাহজান মুজাদ্দিদি সাহেব খাজা হজরত মেজর হাসান মুজাদ্দিদি সাহেব দয়ের কদম মোবারকে। আবার হুজুর কেবলাদারের সম্মানিত আল ও আহলগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত জাকেরা নাশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই ও বোনেরা সকলেই আমার স্বাগত সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা আমরা আসছি আল্লাহর ওলির মহব্বতে হিজবুল্লাহর ইমামের আহ্বানে। আল্লাহর ওলির জিকির যেখানে হয় তথা আল্লাহর ওলির আলোচনা যেখানে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জিকরুল আম্বিয়া ই মিনাল ইবাদাতি, নবী রাসূলগণের আলোচনা করা এটি ইবাদত। নবী রাসূলগণের জীবনী আলোচনা করা এটি ইবাদত। আর ওলি আল্লাহগণের ইন্দা জিকিরি সলিহিনা তানজিলুর রহমা, আর যেই মজলিসে ওলি আল্লাহদের আলোচনা করা হয়, ওলি আল্লাহদের জীবন আদর্শ আলোচনা করা হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওলি আল্লাহগণের জীবনী আলোচনা করা এটি জীবনের গুনাহের কাফফারা হয়ে যায়, গুনাহের কাফফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বল। তো ওলি আল্লাহদের যখন ওফাত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান আসে, আল্লাহ পাক ডাক দেন ওলি আল্লাহদেরকে। কি বলে ডাক দেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে পবিত্র আত্মা, ওহে পরম আত্মা, ওহে শান্ত আত্মা, আপনি আমার দিকে আসুন, আপনি আমার দিকে আসুন, আমার কাছে আসুন। আমি আপনার উপরে সন্তুষ্ট, আমি আপনার উপরে খুশি, আমি আপনার উপরে রাজি ও খুশি, আপনিও আমার উপরে রাজি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং আমার নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিস সালামগণ এবং অন্যান্য প্রিয়তম বান্দাগণ যেই জান্নাতে প্রবেশ করেছেন আপনিও সেখানে প্রবেশ করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনিও সেখানে প্রবেশ করুন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন রিজকান কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রেজেক দান করি এবং ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা যেখানে ভ্রমণ করতে চাইবে, তারা যেখানে সফর করতে চাইবে, আমি আল্লাহ আমার ওই প্রিয় বান্দাদেরকে মুহূর্তের মধ্যে সেখানে সফর করাবো। সুবহানাল্লাহ বলেন। ও আমার জাকের ভাই বোনেরা, কেবলা জান হুজুর 25তম বৎসর পূর্বে এ জগৎ ছেড়ে
জাগতিক এই জগৎ ছেড়ে আর একটা জগতে তশরিফ নিয়েছেন, যেটাকে বলা হয় আলমে বর্জক। আর আলমে বর্জকের দুইটি অবস্থা, একটি হলো আল্লাহর প্রিয়তম বান্দাদের জন্য জান্নাত হলো ইলিয়িন, আর সেটি হলো 7 আসমানের উপরে অবস্থান করছে, সেখানে অলি আল্লাহগণ অবস্থান করেন, তাদের রুহানি সুরতে সেখানে তারা অবস্থান করেন এবং তাদের পবিত্র ওজুদ মুবারকের সঙ্গে রওজা পাকের সঙ্গে আল্লাহ পাক একটা সংযোগ তৈরি করে দেন। তারা এই দৃষ্টিকোণ থেকে তাদের কাছে যারা যায় তাদেরকে তিনি চিনতে পান, জোরে বলুন সুবহানাল্লাহ, এবং তিনি তাদেরকে ফায়েজ দিতে সক্ষম হন। তো ভাই ও বোনেরা আমার, যে কথা বলতেছিলাম, তো আল্লাহর অলিগণ ওই জগৎ থেকে তার অনুসারীদেরকে, তার মহব্বতের লোকদেরকে তিনি চিনতে পান এবং তাদের জন্য তিনি ফায়েজ দান করতে সক্ষম হন। আল্লাহ বলেন রেজকান কারিম, তাদেরকে সম্মানজনক রেজেক দান করা হয়, রুহানি রেজেক তাদেরকে ওই ইল্লিনের মধ্যে প্রদান করা হয়, সেখান থেকে তারা পাওয়ারফুল হয়ে যেখানে যাইতে ইচ্ছা করেন আল্লাহ পাক তাদেরকে সেখানে সফর করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলি, আমাদের এখানে কেবলাজান হুজুরের আধ্যাত্মিক নজর আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? কি আমাদের কি ইমান দুর্বল হয়ে গেল? ইমান দুর্বল হয়ে গেল? কেবলাজান হুজুরের আধ্যাত্মিক নজর যদি না থাকতো, এই যে বৃষ্টি বাদল ঝড় তুফানের মধ্য দিয়ে আপনারা নিরাপদে এখানে আসেন না? কি নিরাপদে আসেন না? এটা কার তাওয়াজ্জু? কেবলাজান হুজুরের তাওয়াজ্জু, কেবলাজান হুজুরের নেক দৃষ্টি, কেবলাজান হুজুরের নেক দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করছেন, সংরক্ষণ করছেন। কথা ঠিক কি না? তো বন্ধুগণ, অলি আল্লাহগণ এ জগৎ ছেড়ে গেলেও আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দেন এবং তারা তাদের অনুসারীদেরকে, মহব্বতের মানুষদেরকে তিনি চিনতে পারেন এবং কিয়ামতের ময়দানেও চিনবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কাল হাসরের ময়দান আল্লাহ বলবেন তুমি আল্লাহর কাছে যাবে, একা একা পারবা না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ, আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম, প্রত্যেক ব্যক্তিকে বিইমামিহিম, তুমি তোমার ইমামের সঙ্গে আসো, একা একা আসলে হবে না। ওসিলার কথা বলে না, উকিল ছাড়া কি ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে পারবেন আপনি? কথা বলতে হবে জাকের ভাইরা, কথা বলতে হবে। উকিল ছাড়া ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে পারবেন? কাজীর কাছে যাইতে পারবেন? বিচারকের কাছে যাইতে পারবেন? হাসরের ময়দানের উকিল হলেন আল্লাহর ওলিগণ, আর শ্রেষ্ঠ উকিল হলেন রাহমাতুল লিল আলামিন। নায়েবে রাসূলগণ হলেন আল্লাহ রসুলের পক্ষে থেকে উকিল। তো বন্ধুগণ, আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে সবাইকে বলা হবে তোমরা তোমাদের ইমাম সহ আসো। যার ইমাম নাই, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আমি আল্লাহ যাকে গুমরা করি, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, সে ব্যক্তি মুর্শিদের সন্ধান পাবে না। তাহলে বোঝা গেল যার মুর্শিদ নাই সে হলো গুমরা, সে হলো পথহারা। সুতরাং আমাদের এই জগতে থাকতে একজন ইমামকে অনুসরণ করতে হবে, ইমামের পদাঙ্ক অনুকরণ করে চলতে হবে, যাতে কাল কিয়ামতের ময়দানে তার নেতৃত্বে, তার ইমামতিত্বে আল্লাহ পাকের দরবারে যাওয়া যায়। সেদিন যদি আল্লাহ পাক দয়া করে খালি ঘোষণা দেন আল্লামা ফরিদপুরি সাহেব আপনার অনুসারীদেরকে নিয়ে আসেন, আর ওই দিন যদি কেবলাজান হুজুরের কাতারে, কেবলাজান হুজুরের লাইনে যদি থাকা যায়, আর কেবলাজান হুজুর যদি দয়া করে একটু বলেন সে আমার মুরিদ, সে আমার অনুসারী, দয়াল নবীর সামনে তিনি যদি আমাদেরকে স্বীকৃতি দেন মুরিদ হিসাবে, তাহলে বিষয়টা সহজ হবে না কঠিন হবে? হাসিবান ইয়াসিরা, আল্লাহ বলেন তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। মুর্শিদ শুধু দুনিয়ার জন্যই নয়, পীর শুধু দুনিয়ার জন্যই নয়, পীর দুনিয়াতে যেমন প্রয়োজন আখেরাতেও তেমন প্রয়োজন। ওলিয়ে কামেলের প্রয়োজন দুনিয়াতেও যেরকম আখেরাতেও ওই রকম। আখেরাতে বাঁচতে হলে মুর্শিদের কদমের ছায়াতলে থাকতে হবে,
মুর্শিদ ধরেই আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর বিচারালয়ে যাইতে হবে। মুর্শিদ ছাড়া একা কেউ যাইতে পারবেন না। আল্লাহ বলছেন বি ইমামিহিম, তুমি তোমার ইমাম সহ আসো। অনেকে বলছেন যে পীর মুরিদ লাগবে কা, কোরআন হাদিসেই তো সব আছে, ফিকা উসুলেই তো সব আছে। বন্ধুগণ খুব খেয়াল, ডিসপেন্সারিতে ফার্মেসিতে ঔষধের অভাব নাই, অনেক ওষুধ থাকে। আপনি অসুস্থ হয়ে গেছেন, ডিসপেন্সারিতে যে যদি বলেন যারা থাকে সেখানে, আমাকে ওষুধ দেন, অমক ওষুধটা আমার দেন, আমি খাবো, আমার ডায়রিয়া হয়েছে, ওই ওষুধ খেয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন না, বিজ্ঞ ডাক্তারের কাছে গেলেন না, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল না, নিজের ইচ্ছা মতো ওষুধ কিনে খালেন। আচ্ছা, এই ওষুধে কি কাজ হইতেও গ্যারান্টি আছে কাজ হবে? কথা বলেন, গ্যারান্টি আছে কাজ হবে? তো কোরআন হাদিসে সব কিছু আছে ঠিকই, ডিসপেন্সারিতে ওষুধের অভাব নাই, কিন্তু কোন ঔষধ খাইলে আপনার রোগের নিরাময় হবে সেটার প্রেসক্রিপশন দেবেন ডাক্তাররা। প্রেসক্রিপশন দেবে কে? ডাক্তাররা। তো আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যেই খেদমত, যেই ওজিফা কালাম, যেই ইবাদত বন্দেগী করা প্রয়োজন, সেটি শিক্ষা করতে হলে মুর্শিদে কামেলের বিকল্প নাই। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন হাসরের ময়দানে তারাই সফলতা অর্জন করবে যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং আল্লাহর নামের জিকির করেছে। তো জিকির শিক্ষা করতে হলে, আত্মাকে পরিশুদ্ধ করতে হলে মুর্শিদে কামেলের বিকল্প নাই। যারা বলেন মুর্শিদ লাগবে না, তারা ওরকম নিজেরা হাতুড়ে ডাক্তারের মতো। আর মুর্শিদ জোরে যারা ইবাদত বন্দেগী করবে, তাদের কথা বিজ্ঞ উলামা ইকরামগণ তাসাউফের কিতাবের মধ্যে লিখেছেন, যারা মুর্শিদ ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করলো, তারা যেন নিজেকে রেলগাড়ির নিজেকে সুন্দর বগিতে উঠাইয়া দিল। সুন্দর বগিতে উঠাই দেওয়ার পরে যখন ওই বগিটার সম্পর্ক ইঞ্জিনের সঙ্গে থাকবে, 6 ঘন্টার পথ, 12 ঘন্টার পথ আপনাকে 3 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছাই দিবে। তেমনি ভাবে যারা মুর্শিদ ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তারা অতি সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এবং তারা হাসরের ময়দানে উপকৃত হবে। হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। তার মধ্যে 1 নম্বর হলেন নবী রাসূলগণ। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ভাইয়েরা ওয়াজ করতেছে, হাসরের ময়দানে নিজের খবরই হবে না, আর একজনের সুপারিশ করবে কেমনে? না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কুরআন পাকে বলেন বিইজনি রাব্বিহি, তাদের রবের নির্দেশ ক্রমে, তাদের রবের হুকুম মোতাবেক আল্লাহর নবীর অনেক উম্মতরা হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য সুপারিশ করতে পারবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ হাসরের ময়দানে নবী রাসূলগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, ওলি আল্লাহগণ সুপারিশ করবেন। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন উম্মতরা থাকবে যারা কোটি কোটি মানুষের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। আর পারবে কারা? হক্কানি আলেম, অর্থাৎ যেই আলেম তার এলেমের দ্বারা তাসকিয়া নফসের মাধ্যমে মাবুদের নৈকট্য যারা লাভ করতে পারবে, ওই সমস্ত আলেমগণ তার বংশের 70 জন মানুষের জন্য কমপক্ষে সুপারিশ করতে পারবে। 70 শব্দটি আরবিতে বহু সংখ্যক বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এই জন্য এটার সর্বনিম্ন 70, সর্বোচ্চ অনেক। তা আল্লাহর অলিগণ হাসরের ময়দানে সুপারিশ করবেন, মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় থাকতে যারা যাকে ভালোবাসবে, মহব্বত করবে, হাসরের ময়দানে সেই ব্যক্তি তার সঙ্গী হবে। দুনিয়ায় থাকতে যদি ওলি আল্লাহগণের সহবতে থাকতে পারি, হাসরের ময়দানে আশা করা যায় ওলি আল্লাহগণের সঙ্গী হয়ে আমরা জান্নাত পেতে পারি। ও আখরি দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি মাওলানা মোয়াজ্জেম হোসেন সাহেবকে। এখন আপনাদের সম্মুখে বয়ান করবেন মাওলানা রজব আলী মাসুম। মাওলানা রজব আলী মাসুম এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বয়ান করবেন। তারপরে বয়ান করবেন আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। اللهم صل مولانا وعلى آل سيدنا। জবান খুলে সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মহব্বতে ওয়ালা আনি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে, যার ওসিলায় নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ শুকরিয়ার ধ্বনি সন্তোষজনক হচ্ছে না, একটু জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ? মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ ওরসে খাসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? মহব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহ। আজ জাকেরান আশেকান ভাই বোনদের জন্য হৃদয় রক্তক্ষরণের রাত, যে রাতে আমরা আমাদের প্রিয় বান্ধবকে হারিয়ে ফেলেছি। এই পৃথিবীতে যার পীর নাই সে জানে একমাত্র পীর হারানোর কত যন্ত্রণা। কথা বলেন ঠিক না বে ঠিক? কেবলাজান হুজুর শরীয়তে আমাদের মাঝ থেকে পর্দা নিয়েছেন, হাকিকতে তিনি আমাদের সাথে আছে না নাই? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এই স্লোগানও হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দেদি, মেজু ভাইজান মুজাদ্দেদি, মিয়া চাচাজান মুজাদ্দেদি, মেজু চাচাজান মুজাদ্দেদি। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। জাকের পার্টি, জাকের পার্টি। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান। লাও 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 সালাম। হে অতিথি হে মহান।
লও 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 সালাম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মেজু ভাইজানের আগমন চেয়ারম্যান স্যারের আগমন চেয়ারম্যান স্যারের আগমন মেজু চাচা মিয়ার আগমন মেজু চাচা মিয়ার আগমন বিশেষ অতিথির আগমন হে অতিথি হে মহান হে অতিথি হে মহান লও 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 সালাম হে অতিথি হে মহান মেজু ভাইজানের আগমন মেজু ভাইজানের আগমন প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত বিশ্বলি ফরিদপুরি বিশ্বলি ফরিদপুরি মিয়া ভাইজান মুজাদ্দেদি মেজু ভাইজান মুজাদ্দেদি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি বিশ্ব ফাতেহা শরীফ বিশ্ব ফাতেহা শরীফ হে অতিথি হে মহান হে অতিথি হে মহান লও 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 সালাম হে অতিথি হে মহান জাকের পার্টির পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে হে অতিথি হে মহান হে অতিথি হে মহান মেজু ভাইজানের আগমন প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন মেজু চাচা মিয়ার আগমন বিশেষ অতিথির আগমন নারে তাকবীর নারে তাকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত জাকেরান আশেকান ভাই এবং বোনেরা অল্প কিছুক্ষণের মধ্যেই মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলন 2026-এর মহাসম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা তরিকত জগতের অবিসংবাদিত নেতা লক্ষ কোটি কোটি জাকেরানদের হৃদয়ের স্পন্দন বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের প্রতিচ্ছবি আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দেদি সাহেব অল্প কয়েক মিনিটের মধ্যেই তিনি স্টেজে তিনার কদম মোবারক রাখবেন তিনি তাশরীফ আনবেন তার সাথে সাথে এই মঞ্চে উপস্থিত হবেন বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের আদরের পৌত্র বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের লক্ষ লক্ষ যুব সমাজের আইকন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান
আমাদের পরম শ্রদ্ধেয় মেজুস আসামিয়া তথা ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বিশেষ অতিথি হিসাবে বিশ্ব ডাইসে তিনি আজকে তাশরীফ আনবেন। তাই আমরা যে যেখানে আছি, লক্ষ লক্ষ জনতা বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের এই পবিত্র বিশ্ব ফাতিহা শরীফে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই আমরা যারা উপস্থিত হয়েছি আমার কেবলাজান হুজুর পাকের এই মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফে আমি সকলের প্রতি সবিনয় অনুরোধ করে বলবো, আমরা যেন সকলেই আদব রক্ষা করে আমাদের নিজ নিজ স্থানে আমরা আসন গ্রহণ করি এবং তার সাথে এটা আমরা খেয়াল রাখব, আমার কারণে আমার অন্য কোনো ভাই, আমার অন্য কোনো জাকের ভাই তার যেন কোনো প্রকার কষ্ট না হয়। হিজবুল্লাহর ইমামকে তিনি এক নজর দেখতে গিয়ে তিনার যেন কোনো প্রকার সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন আদবের সাথে আমরা আমাদের অবস্থানে আমরা থাকি, আমরা যেন কেউ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আমরা না থাকি। ফ্যান্ডেলের অর্থাৎ বড় ফ্যান্ডেলের যেই ফ্যান্ডেলে লক্ষ লক্ষ জনতার সমাগম, আমাদের ক্যাপাসিটি রয়েছে আমাদের ডান দিকে অর্থাৎ পশ্চিম দক্ষিণ কোণায় যে সকল জাকের ভাইয়েরা আছেন, আপনারা অন্য অন্য ভাইদেরকেও বসার জন্য জায়গা করে দেন। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সকল ভাইয়ের আমরা খেদমতে নিয়োজিত আছি, আমাদের অবশ্যই উদ্দেশ্য হলো হিজবুল্লাহর ইমামকে রাজি খুশি করা এবং তিনাকে এক নজর আমাদের দেখা। তাই হিজবুল্লাহর ইমাম আজকের অনুষ্ঠানের সম্মানিত মহাসম্মানিত প্রধান অতিথি মঞ্চে আসার সাথে সাথে আমরা যেন আমাদের সকল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো ব্যতীত অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে আমরা যেন স্ব অবস্থানে হিজবুল্লাহর ইমামকে এক নজর দেখার জন্য আমরা যেন বসে পড়ি এবং জাকের পার্টি মূল দল, জাকের পার্টির 29টি সহযোগী সংগঠন, সকল সংগঠনের নেতৃবৃন্দু, সমর্থক, শুভানুধ্যায়ী আমরা যে যেখানে আছি না কেন আমরা যেন হিজবুল্লাহর ইমামকে এক নজর যেন দেখতে পারি, আমরা সেইভাবে আমাদের নিজ নিজ অবস্থান আমরা যেন করে নেই। এই দল আল্লাহ রসুলের দল, এই দল পবিত্র দল, এই দল মদিনাওয়ালার দল, এই দল অলি আল্লাহদের দল, এই দল জিকিরকারীদের দল, এই দল শান্তিকামী মানবতার দল, এই দল এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের দল, এই দল হলো আমার কেবলাজান হুজুর বিশ্বলি খাজা ফরিদপুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই পার্টিতে আমরা যারা আছি এবং আমরা যারা জাকের পার্টি করি, প্রকৃত পক্ষে আমরা যারা জাকের পার্টিকে আমরা ভালোবাসি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভাবনা নাই, কারণ আমরা এমন এক রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত
এমন এক রাজনৈতিক দলের সাথে আমরা জড়িত, যেই দলের নেতৃত্ব দিচ্ছেন একজন পবিত্র নেতা, একজন পবিত্র মানুষ, যার হাত দিয়ে, যার মাধ্যমে এই দেশের কোনো মানুষের যারা পরিমাণ কোনো ক্ষতি সুদীর্ঘ 36 বছরে হয় নাই, ইনশাআল্লাহ হবেও না। কথা বলুন ঠিক কিনা? তারাই নিরাপদ, এই দেশে তারাই নিরাপদ যারা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে ভালোবাসে। এই দেশে তারাই নিরাপদ যারা জাকের পার্টি করে। এই দেশে তারাই নিরাপদ যারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে যারা ভালোবাসে। এই দেশে তারাই নিরাপদ যারা বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের আদর্শকে ধারণ করে। কথা বলুন ঠিক কিনা? আর আমার কেবলাজান হুজুর পাকের সে আদর্শ তো হলো মূলত সেই মদিনার আদর্শ, যে আদর্শ নিয়ে আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হিদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? আর সেই আদর্শই পারে, সেই রহমাতাল্লিল আলামিনের আদর্শই পারে এই মানব জাতিকে মুক্তি দিতে, মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করতে। আমার রসুলের আদর্শ ব্যতীত, আমার কেবলাজান হুজুর পাকের আদর্শ ব্যতীত, এই পবিত্র রাজনীতি ব্যতীত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? আবার জবান খুলে বলেন, আছে? যদি ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হয়, যদি এই দেশকে প্রকৃত স্বাধীন একটি দেশে পরিণত করতে হয়, যদি এই দেশের মানুষের প্রকৃত মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে হয়, গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, এক কথায় মানব জাতি যদি মুক্তি পেতে হয়, তাহলে মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করতে হবে। আর সে আদর্শ ধারণ করেই আমার কেবলাজান হুজুর পাক 1999 সালের রবিউল আব্বালের 12 তারিখে তিনি জাকের পার্টি প্রতিষ্ঠা করলেন, এবং প্রতিষ্ঠা করে কেবলাজান হুজুর পাক বলল, বাবা এই দল ওলি আল্লাহদের দল, এই দল গরিব দুঃখী মেহনতি মানুষের দল। কথা বলুন ঠিক কিনা? আমরা কি সেই দলের পতাকার নিচে থাকতে রাজি আছি? আমরা কি সেই দলের